এই এলাকার ভোটাররা এরকম কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না যিনি আইন ভঙ্গ করেছেন, সংবিধান ভঙ্গ করেছেন। আমাদের নারী কর্মী যারা রয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাধা তৈরি করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেশের জনগণ জেনেছেন যে নিয়ে আইন লঙ্ঘন করে হলফনামায় তথ্য গোপন করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে, যেটা বাংলাদেশের সংবিধান এবং আইন পরিপন্থী। ফলে এই এলাকার ভোটাররা এরকম কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না যিনি আইন ভঙ্গ করেছেন, সংবিধান ভঙ্গ করেছেন। ফলে বিজ্ঞ আদালত রায় দিবে এবং ইনশাল্লাহ যত প্রতিকূলতাই থাকুক আমাদের পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে এই জোয়ার ঠেকাতে পারবে এরকম কোন শক্তি বাংলাদেশে এই মুহূর্তে নাই। ফলে ইনশাল্লাহ আমরা যত প্রতিকূলতাই থাকুক আমরা শক্ত হাতে সেটা মোকাবেলা করব এবং জনগণকে সাথে নিয়ে আমরা জুলাই প্রজন্মকে সাথে নিয়ে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে আমরা গণতন্ত্র, ইনসাফ এবং দেশের মানুষের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করব। আমরা সেটা নিয়ে ভেরিফাই করেছি, বিভিন্ন সোর্স থেকে আমরা জেনেছি, বিভিন্ন অভিজ্ঞ এক্সপার্ট যারা তাদের থেকে আমরা জেনেছি এই ডকুমেন্টটা সত্য কিনা, এই পাসপোর্টটা সঠিক। ফলে যেহেতু নির্বাচন কমিশন এখন আর আপিলের সুযোগ নাই, আপিলের পরবর্তীতে এই তথ্যটা আমরা পেয়েছি, ফলে আমাদের যাওয়ার জায়গা একমাত্র ছিল আদালত, হাইকোর্ট। ফলে আমরা হাইকোর্টের কাছে গিয়েছি। আমাদের স্লোগানই হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফলে এই 11 দল এখন একটা ঐক্যের প্রতীক হয়ে উঠছে বাংলাদেশে। ফলে এখানে শুধু 11 দলের নেতাকর্মী বা সমর্থক নয়, পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে 11 দলের পিছনে। চাই